একেই বলে একতার বল। ইসলামিক নেটো গড়ে ওঠার প্রাকলগ্নেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ অকল্পনীয়ভাবে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ঘুষি মেরে নকআউট করে দিল। এ এক অবিশ্বাস্য গল্প, রূপকথার মতো শোনাচ্ছে। পাকিস্তানের সরকার আমেরিকার দেওয়া ইরানের উপরে স্যাংশনকে মানবে না। ডোনাল্ড ট্রাম্পের মুখের উপরে সপাটে না বলে দিয়েছে শেহবাজ শরীফ যে তারা আমেরিকার এক বজ্ঞা কোনো সিদ্ধান্ত মানতে বাধ্য নয়। এ কথা জানানো শেহবাজ শরীফ, কল্পনা করা যায় ঠিক 1 বছর আগেই এই শেহবাজ শরীফ মিশরের শাম এল শেখ শহরে যখন গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হচ্ছিল, ডোনাল্ড ট্রাম্পকে সামনে দাঁড়িয়ে রেখে তার স্তুতি বাক্য পাঠ করেছিল, তাকে তোষমাত করেছিল ঠিক সেই ক্লাবকর্তার মতো। যে ক্লাবকর্তা সরকারি মন্ত্রীর কাছ থেকে টাকা পেয়ে গদগদ, সেই মন্ত্রীকে খুশি করবার জন্য তোষামত করে, সেই তোষামতি করতে শোনা গিয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে। কিন্তু আজ চিত্র 180 ডিগ্রি বদলে গেছে। পাকিস্তানের আড়ালে সৌদি আরব, এমনকি তুরস্কের আড়ালে এক বিশাল বড় ছায়াময় উপস্থিতি চীনের শি জিনপিং এর এই শক্তিতে এবং ইসলামিক নেটোর শক্তিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে ইরানের ওপর দেওয়া স্যাংশনকে এমনভাবে প্রত্যাখ্যান করলো, তাদের গোটা পৃথিবী সত্যি হতবাক। এটাও সম্ভব? আর আমরা বলছি পদাতিকের পক্ষে একেই বলে একতার জয়। ডোনাল্ড ট্রাম্প ইরানকে জব্দ করবার জন্য বহু পথ একের পর এক ব্যবহার করছেন, কিন্তু কোনো অস্ত্রেই কোন রকম কাজ হচ্ছে না। যুদ্ধে ইরানকে পরাস্ত তো করা যায়নি, উল্টে আমেরিকা পরাস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার সমস্ত ঘাঁটি বন্ধ হয়ে গেছে। এমনকি আমেরিকার সেই প্রবল শক্তিশালী আব্রাহাম লিঙ্কন যুদ্ধ জাহাজ, সেই যুদ্ধ জাহাজও এখন দেশে ফিরে পালাচ্ছে। তাই গোটা পৃথিবীতে আমেরিকার সামরিক অহংকার ভেঙে চূর্ণ। ওদিকে দেশের বাজারে 40 ট্রিলিয়ন ঋণের বোঝা ঝুলছে মার্কিন সরকারের উপর, তাতে হাঁসফাঁস। নতুন করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর চাপে পড়ে ইরানকে জব্দ করবার জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে কঠোরতর করার পদক্ষেপ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, যাকে তিনি বলছিলেন ইরানের রোজ কিয়ামত ঘটাবেন। সেই রোজ কিয়ামত করতে গিয়ে ইরানের প্রতিবেশী রাষ্ট্রদের সহযোগিতা ছাড়া চীন, রাশিয়া, পাকিস্তান, সৌদি আরব, কাতার, এই সমস্ত দেশগুলি যদি ঐক্যবদ্ধ হয়ে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ না গ্রহণ করে, ইরানকে মোটেই জব্দ করা সম্ভব না আমেরিকার একার পক্ষে। এতদিনের রাজনীতি আমেরিকা যা বলতো, পাকিস্তান বিশেষ করে গুড বয় ছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী অনুগত ছাত্রের মতো ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নির্দেশকে পালন করে আসছিলেন। আসিম মুনির তো বটেই। আর আজ সেই আসিম মুনির এবং শেহবাজ শরীফ তারা ইরানের কাছে গুড বয়, ইরানের একান্ত অনুগত ছাত্রের মতো আচরণ করছে। এমনকি ইরানের একজন মন্ত্রী তিনি বরং সদর্পে জানিয়েছেন যে ইরানের সঙ্গে পাকিস্তানের যে 2 দেশীয় বাণিজ্য হয়, সেই বাণিজ্য এতটুকু কমার কোনো সম্ভাবনা নাই, আমেরিকা যাই বলুক না কেন। তাই বিশ্ব রাজনীতি বদলাতে শুরু করেছে। পাকিস্তানও আমেরিকার মুখের উপরে না বলতে শিখছে। এটা সত্যি বিশ্ব রাজনীতিতে এক বড়সড় পরিবর্তন। আর এই প্রেক্ষিতে আরো একটি বড় ঘোষণা আছে। ঘোষণা এই, মিশরে প্রথমবারের মতো চীনের রাষ্ট্রপতি শি জিনপিং সফর করতে আসছেন। শি জিনপিং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সরাসরি প্রবেশ করছে এবং এই প্রবেশ মহা নাটকীয় প্রবেশ। মিশরের সঙ্গে সামরিক এবং বাণিজ্যিক চুক্তি সম্পাদন করতে চীন থেকে উড়ে আসছে চীনা রাষ্ট্রপতি শি জিনপিং। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণেই, এতদিন ধরে মিশর ইসরায়েলকে খুশি করা এবং আমেরিকাকে খুশি করা, আমেরিকার বিদেশ নীতিকেই নিজের দেশের বিদেশ নীতি হিসেবে পালন করে আসছিল যে দেশ, সেই মিশরও এখন আস্তে আস্তে আমেরিকা থেকে চীনের দিকে ঘুরতে চলেছে। আমেরিকা এবং পশ্চিমী বিশ্বের যে গোটা পৃথিবীর উপরে ভূ রাজনৈতিক যে নিয়ন্ত্রণ ছিল, সেই নিয়ন্ত্রণ তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো এখন ঐক্যবদ্ধ হচ্ছে। যে কথা আমরা বলছিলাম, মধ্যপ্রাচ্য আগামী
আগামী দিনের পৃথিবীর ভূ রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই মধ্যপ্রাচ্যের সঙ্গে চীন রাশিয়ার একটি অটুট জোট তৈরি হতে যাচ্ছে। এই জোটই আগামী দিনে বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবে। তার বাস্তবধর্মী প্রমাণ পাওয়া গেল শি জিনপিং এর এই ঘোষণার মধ্যে। এতদিন আমরা তাত্ত্বিকভাবে বলছিলাম যে মধ্যপ্রাচ্যের ইসলামিক রাষ্ট্রগুলো এবং চীন রাশিয়ার একটি জোট তৈরি হচ্ছে, সেই জোট এবার বাস্তবে ঘটে গেল এবং বিশ্ব রাজনীতির ক্ষেত্রে এই মধ্যপ্রাচ্যে